আসসালামু আলাইকুম এভরিওয়ান। রেসিপি বাই রাফেজা কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম। প্রতিদিনের মতো আমি চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি করে দেখাবো চিকেন পরোটা রোল। আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে নিয়েছি কিছু চিকেন, ছোটো ছোটো করে কিউব করে নিয়েছি আদা রসুন, নিয়েছি হলুদ, জিরা, ধনিয়া, গরম মশলা এবং সয়া সস। আমি এগুলো খুব ভালোভাবে মাখিয়ে এখন আমি এটাকে 20 মিনিটের জন্য ম্যারিনেট করে ঢেকে রাখবো। 20 মিনিট পর আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন আমি দিয়ে দিব চিকেনের কিউবগুলো, মাখিয়ে যে রেখেছি সেই কিউবগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিউবগুলো আমার দেওয়া হয়ে গেছে। চুলাটা আমি জ্বালিয়ে দিয়েছি। এখন কিউবগুলো খুব সুন্দরভাবে ছড়িয়ে আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ভাজতে হবে। এই তো আমার চিকেনের কিউবগুলো কালার চেঞ্জ হয়ে গেছে প্রায়। আমি এখন নামিয়ে এটাকে রোলের জন্য তৈরি করব। এখন চুলার মধ্যে আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। আমি এখানে পরোটা আগে থেকেই বানিয়ে রেখেছিলাম ফ্রোজেন করে, ওটাকে আমি ভাজছি। দেখতেই পাচ্ছেন, কারণ পরোটা বানানো দেখালে আপনার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য আমি পরোটাটা আগে বানিয়ে রেখেছি। এখন পরোটাটাকে ভেজে নিব। এর মধ্যে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর পাশে থাকা বেলটা ক্লিক করে দিবেন। আমি যখন নতুন কোনো ভিডিও দিব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। এই লকডাউনে বাচ্চারা সব বোরিং হয়ে যায়। এর মধ্যে যদি আপনারা এরকম করে পরোটা রোল বানিয়ে দেন তো বাচ্চারা অনেক খুশি হবে, খুব মজা করে খাবে। আপনারা সবাইকে নিয়ে খুব মজা করে খাবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এই তো আমি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ঘি আর তেল মিক্স করে দিয়ে দিচ্ছি। আমি একেবারে ঘি দিচ্ছি না, তেলের সাথে আমি ঘি মিশিয়ে নিয়েছি। এটা আমি বেশি ভাজবো না, বেশি মুচমুচে করবো না, সফট করে ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে উঠিয়ে ফেলবো, উঠে আরেকটা দিয়ে দিব। আমি আরেকটা দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। ভিউয়ার্স, লকডাউন চলছে, সবাই ধৈর্য সহকারে বাসায় থাকবেন এবং বাইরে গেলে অবশ্যই মাস্ক পরে বের হবেন। এবং আমি যে রেসিপিগুলো দিয়ে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি অনেক কষ্ট করে রেসিপিগুলো দিয়েই কমেন্ট করলে আমি কাজে আরও উৎসাহিত হই এবং কাজ করার আমার অনেকটা বেড়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি আরেকটা পরোটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম সেই ঘিয়ের মিশ্রণটা। পরোটাটা আমার ভাজা হয়ে গেছে। এখন সব উপকরণগুলো আমি এখানে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই যে চিকেন ভাজা, এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ কুচি করে দিয়েছি। এই তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিলি সস। এটা আমি ঘরে বানিয়েছি। আর দিয়ে দিচ্ছি গার্লিক সসটাও আমি ঘরে বানিয়েছি। এই তো আমি এখন চিকেন উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এই তো আমি টমেটো কেচাপটা এখন দিব না, কারণ টমেটো কেচাপটা আমি পরোটার মধ্যে দিব।
আমি গার্লিক আর এই চিলি সসটা দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন একটা প্লেটের মধ্যে আমি পরোটাটা নিয়ে নিলাম, নিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চাইলে যে কোনো সালাদ দিতে পারেন, যেমন শসা, টমেটো, গাজর, লেটুস পাতা আপনারা এখানে কেটে কুচি কুচি করে দিতে পারেন। আমার বাচ্চারা এটা তেমন একটা খায় না, এই জন্য আমি দিইনি। আমি শুধু পেঁয়াজ, কাঁচামরিচ আর চিকেনটা দিচ্ছি। এই তো আমি সসটা একটু ছড়িয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন পরোটার মধ্যে। আমি এখন টমেটো কেচাপটা দিয়ে দিব, দিয়ে এটাকে আমি এখন মুড়িয়ে নিব। ঠিক এভাবে মুড়াবেন, ঘুরিয়ে ঘুরিয়ে। এই তো আমার চিকেন পরোটা রোল হয়ে গেল, কমপ্লিট। আমি আপনাদেরকে আরেকটা করে দেখাচ্ছি। এই তো আমি পরোটাটা নিয়ে নিলাম, নিয়ে চিকেনটা আমি দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন, ঠিক এভাবে দিবেন, দিয়ে খুব ভালোভাবে। এই তো এখন আমি টমেটো কেচাপ দিব। টমেটো কেচাপটা দিয়ে আমি এটাকে মুড়িয়ে নিব। টমেটো কেচাপটা আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে মুড়িয়ে নিব। এই তো পেঁয়াজ দিয়ে আমি এখন এটাকে ভালো করে রোল করে নিব। রোল করা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার ভিউয়ার্স চলে যাচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। আল্লাহ হাফেজ।